গাবতলী হয়ে আমিনবাজার হয়ে আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দিকে যাইতেছি। জানি না বাইক নিয়ে ঢুকতে দিবে কিনা ভিতরে, এটা হলো একটা ব্যাপার। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন গোমেজ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। আমরা ভেতরে ঢুকছি, ঢুকতে দিছে, বাইক নিয়ে ঢুকতে দিছে, কিন্তু ভিডিওটা করতে পারবো কিনা সেটা বুঝতেছিলাম না, এখনও বুঝতেছি না। এখানে যারা পড়ালেখা করে, চমৎকার একটা পরিবেশে পড়ালেখা করে, এত গাছপালা দিয়ে ভরা, মানে খুবই সুন্দর। আমরা বেশ অনেকটা ভেতরের দিকে চলে আসছি। ফ্রন্টের দিকে আরও অনেক সুন্দর জায়গা আছে, ভেতরের এই পাশটাও সত্যি খারাপ লাগতেছে না, খুব পরিপাটি গোছানো। এত সুন্দর একটা জায়গা, মানে আসলে বইলা শেষ করা যাবে না। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি। ঢোকার সময় তো ক্যামেরাটা অফ করে দিছিলাম, এখনও আমি জানি না ঠিক কতটুকু আমরা দেখতে পারবো। তো একটা পাশে আসছি, ভেতরের একটা সাইডে, দেখলে নিতে এই পাশটা এত সুন্দর। এই চলতি পথে আস্তে আস্তে পুরাই ভিজে গেছে শার্টটা, এত গরম। তো এখানকার পরিবেশ আসলেই মানে কেমন জানি একটা স্নিগ্ধ বাতাস আছে, খুবই সুন্দর। এই রাস্তাটা অনেক সুন্দর। এখানে আছে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র, মানে এক একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি কাজ চলতেছে যথেষ্ট দূরে, এবং টমটম গাড়িতে আমার মনে হয় প্রায় 5-7 মিনিট লাগে। আসলে এটা ড্রোন শট দিতে পারলে খুবই চমৎকার লাগতো, যদি আমার কাছে ড্রোন নাই। আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল, ভাবছিলাম ওরা বলবো ড্রোনটা নিয়ে আসতে, কিন্তু ও আসে নেই। তো এইখানেই একটু দাঁড়াই, তারপর একটু ছবি তুলি। এই যে স্তম্ভটা আছে এর পাশে, এই যে কুলফি 30 টাকা করে দাম, না 30 টাকা করে, এটা বেশ মজা। এটা আপনারা আসলে এখানে খাইতে পারেন। ঝালমুড়িও আছে, ঝালমুড়িটা অনেক মজা। তো এখন এখান থেকে আরও অনেক কিছু আছে খাবার দাবার। এখান থেকে এখন এই পাশ দিয়ে আমরা একটু বেরোবো, মানে একটু ঘুরবো, তারপরে আবার এই দিক দিকেই বেরোবো। তো চলেন যাই। আবার একটু বেরিয়েছি, দেখি কতটুক একটু ঘুরতে পারি। আসলে অনেক বড় ক্যাম্পাস। যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে আপনাদের একটু সংক্ষিপ্ত একটু বলি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 1970 সালে প্রথম প্রতিষ্ঠিত হয়েছে, বাট 72 সাল থেকে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়েছে। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রথম যে পাবলিক আবাসিক বিশ্ববিদ্যালয়। এখানে প্রায় 700 একর জায়গার উপরে, অলমোস্ট 600 কত যেন, মানে অলমোস্ট 700 একর জায়গার উপরে এই পুরো ইউনিভার্সিটি। তাহলে চিন্তা করে দেখেন যে আসলে কত বড়, মানে বিস্তীর্ণ, মানে একটা ইউনিভার্সিটি। এটা সাভার উপজেলার মধ্যে পড়ছে। যে কেউ যে কোনো সময় আসতে পারেন, তবে কিছু রেস্ট্রিকশন মনে থাকে, সবসময় ঢুকতে দিবে কিনা আমি ঠিক জানা নাই। তো এখানে সব ধরনের বিভাগের অধ্যয়নই করার সুযোগ আছে, সায়েন্স, কমার্স, আর্টস, সব ধরনের বিভাগের অনেকগুলা করে ফ্যাকাল্টি বলেন, যাই বলেন, সব কিছু আছে। পরিবেশটা এমন যে আপনি পড়ালেখা করতে করতে খুব বোর হয়ে গেছেন, একটু যে হাঁটবেন বিকালে, না মনটাই ভালো হয়ে যাবে। সত্যি এরকম ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাইলে যে কেউ নিজের অনেক বেশি ধন্য মনে করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, আচ্ছা এখানে স্কুল ও কলেজও আছে। দেখি আর একটু ঘুরতে থাকি। ওই দিক থেকে ঘুরে ফিরে আবার একটু পেছনে আসছি, দুপুরের খাবার খাবো। তাই ভেতরে খাবারের দোকান আছে। এই পরিবেশ বিজ্ঞান বিভাগ এই পাশটা দিয়ে। তো দেখি একটু আগাই, সামনে যায় হয়তো ডান হাতে বলছে। ভাই খাবারের দোকান কি এদিকে? আচ্ছা ওই যে পেয়ে গেছি অলরেডি খাবারের দোকান, ওই যে সামনে। কিন্তু এখানে খাবার পাবো কিনা এটা হলো বড় ব্যাপার। দেখি খাবার পাই কিনা। আচ্ছা একটু খুঁজে দেখি আগে কোনটা আছে। এই যে এটা অনেক খাবার দাবার আছে দেখা যেতেছে, এই যে এখানে অনেক খাবার দাবার আছে। জ্যাক্স কিচেন। পাঙ্গাস কত? 50 টাকা, এটা 50 টাকা,
এটা মুরগি 150 টাকা ভর্তা নিচ্ছি পাঙ্গাস মাছ হাঁস আর লুটি চিংড়ি না খাওয়া দাওয়া শেষ করলাম আমরা 340 টাকার মতো বিল আসছে মানে টাকা দিয়ে কিছু ভালো জিনিস খাইছি এটা হলো বড় কথা যা খাইছি ভালো ছিল স্বাদ খুবই ভালো তো এখন তো অলমোস্ট প্রায় 4:15 বেজে গেছে তো আমরা এখন বেরোনোর প্ল্যান করতেছি আর বেশি একটা ভিতরের দিকে যাব না ডানে না বায়ে এই যে জায়গাটা দিয়ে আমরা তখন আসছিলাম আমরা চাইলে এদিক দিয়ে গেলেই খাইতে পারতাম আমরা সেই সামনে দিয়ে ঘুরে আসছি যাক না চিনলে যা হয় ওই যে সামনেই এন্ট্রান্সের গেট আমরা এইখানে যে একটা ক্যান্টিনের মতো আছে না এই ডান দিকটা দিয়ে সামনে একটা মুক্ত মঞ্চের মতো আছে এই জায়গাটাতে তখন গেছি বাট আমি আর শ্যুট করা হয়নি তো এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাবো এই জায়গাটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তখন অমর 21-এর সুন্দর একটা ভাস্কর্য আছে এখানে এই যে জায়গাটার কথাই বলছি ডান দিক দিয়ে একটু নাইমে একটু নিচে যাব তখন এদিক দিয়ে গেছি বাট আমার ক্যামেরা অফ ছিল তো ভাবলাম আপনাদেরকে দেখাই এখানে একটা ক্যান্টিনের মতো আছে ক্যান্টিন বলতে এখানে কোনো একটা ক্যাম্পাস হবে পাশাপাশি ক্যান্টিনের ব্যবস্থা আছে আর এই জায়গাটা সুন্দর লাগে এখানে প্রচুর মানুষজন আসে ছবি টবি তুলে তো এখানে একটু দাঁড়াবো এটা একটা মুক্ত মঞ্চের মতো এই যে পুরোটা দেখছেন ওপেন যে নিচে স্টেজ অনুষ্ঠান হয় এখানে ভাবলাম এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই এটা একেবারে ফ্রন্টে ঢুকলে যে মাঠটা তার সাথেই তো এখন আমাদের বেরোনোর সময় মোটামুটি ঘুরছি অনেক বড় এরিয়া তো ঘুরে শেষ করা যাবে না আর বেশ গরম যদিও বিকেল হয়েছে গরমটা একটু কমতে পারতো কমে নেই তো এখন আগাবো চলেন যাইতে যাইতে আপনাদের সাথে আবার কথা হবে ওই দেখেন কত বড় একটা গুইসাপের মতো এখানে এগুলো প্রচুর আছে এটার একটা নাম আছে কি জানি বলে এই যে দেখেন দেখা যেতেছে দেখছেন কত বড় এটা বিশাল বড় তারা এখানে প্রচুর কাঠবিড়ালিও আছে অনেক কাঠবিড়ালি দেখছি তখন আর এগুলো অনেকগুলো দেখছি এগুলো প্রচুর আছে এখানে আমরা বেরোয় যেতেছি ঘড়িতে বাজতেছে 5টা মানে 4:55 বিকেলের এই পরিবেশটা এখানকার সুন্দর জাহাঙ্গীরনগর থেকে বিদায় টাটা এখন আগাবো জাহাঙ্গীরনগরে আসতে বেশি একটা সময় লাগে না সো যাদের ইচ্ছা আছে সে ঘুরে যেতে পারেন ক্যাম্পাসটা অনেক বেশি সুন্দর ক্যাম্পাসটা আমি যতটুকু পারলাম দেখাইলাম আপনাদেরকে হয়তো আপনারা আসলে ঘুরলে আরও বেশি মজা পাবেন আরও কিছু দেখতে পারবেন আর যদি এখানে অধ্যয়ন করার সুযোগ পান তাহলে তো কথাই নেই চেষ্টা করবেন সেটাই করার ঠিকমতো পড়ালেখা কইরা এখানে ভর্তি হয়ে পড়ালেখা করবেন আর ঘুরবেন এটাকে হবে বেস্ট নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হইতেছে সো টিল দেন বি সেফ বি হেলদি অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস সো টাটা বাই বাই